গত ২০ বছর ধরে জাপানে একটি রিউমার শুনতে পাওয়া যায়। একটি বিশাল আকারের হিউম্যানয়েড ক্রিয়েচার দেখতে পাওয়া গেছে, যেটা বাস করে বরফের অ্যান্টার্কটিকার মহাসাগরে, যার নাম হলো নিঙ্গেন। এটি একটি জাপানিজ নাম, নিঙ্গেন। এটা প্রায় ১০০ ফুট আকারের এই বিশাল এই ক্রিয়েচারটিকে ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল, যার দুটি হাত এবং দুটি পা দেখতে পাওয়া যায়। সমুদ্রের গভীরে হুয়েল মাছ, তিমি মাছ সম্পর্কে পর্যবেক্ষণকারী একটি জাহাজ এই ভিডিওটি রেকর্ড করে। ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তবে এই সম্পর্কে অনেক মতামত আছে। অনেকের মতে এটি একটি সাদা হুয়েল মাছ ছিল, অথবা জায়ান্ট ম্যান্টরাই ফিশ। বেশিরভাগ সময় কোনো গরু বা মহিষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রাক বা পিকআপকে ব্যবহার করা হয়, কিন্তু গরু বা মহিষের আকার বড় হয়। কিন্তু আপনি কি কখনো কোনো গরুকে কোনো কারের ভেতরে করে নিয়ে যেতে দেখেছেন? সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওটি দেখার পর আপনি কি বলবেন? এখানে একটি গরুকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, আর তার পাশে একটি কার দাঁড়িয়ে আছে। এরপরে কিছু সময় পর এখানে একটি গাড়ি আসে। সেই গাড়ি থেকে একজন বের হয়ে গরুটিকে ধাক্কা দিয়ে গরুটিকে গাড়ির ভিতরে ঢোকায়, এবং অনেক কষ্ট করে হলেও সে গরুটিকে গাড়ির ভিতরে ঢোকাতে সক্ষম হয়, এবং তারপরে গাড়ির দরজা বন্ধ করে গরুটিকে নিয়ে পালিয়ে যায়। আর এই ভিডিওটা সত্যি অনেক অদ্ভুত একটি ভিডিও ছিল। এই ভিডিওটি ২০১৫ সালের রেকর্ড করা হয়েছিল। একটি নৌকায় করে এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে নিজের চোখের সামনেই একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, এবং নিজের ভিডিও ক্যামেরা দিয়ে সে রেকর্ড করতে থাকে। সেই প্রাণীটি তার খুবই কাছাকাছি অবস্থান করছিল, কিন্তু যখনই সে প্রাণীটির আরো কাছাকাছি যায় ভালো করে ভিডিও করার জন্য, প্রথমে তো মনে করেছিল যে এটি কোনো ভাল্লুক হবে, কিন্তু তারপর কাছে যাওয়ার পর তারা বুঝলো যে না, তারা ভুল। এই ভিডিওটি দেখে মনে হচ্ছিল এটি কোনো বন মানুষ। আপনি যদি এই অদ্ভুত প্রাণীটির সম্পর্কে কিছু জেনে থাকেন, অবশ্যই সেটা কমেন্টসে লিখবেন। একটু ভাবুন, তখন কি হবে যদি একটা অদ্ভুত রকমের প্রাণী আপনার সামনে উড়ে আসে? এক ব্যক্তি তার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখনই গাছের উপরে মানুষের মতো একটি প্রাণী দেখতে পান। তিনি ওই পাখিটিকে তার ক্যামেরায় রেকর্ড করেন। এর কিছুক্ষণের মধ্যেই পাখিটি কিন্তু সেখান থেকে উড়ে যায়। এই প্রাণীটি সম্পর্কে আজও কিন্তু কেউ কিছুই জানে না এটি কি ছিল, যা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছিল। এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল একজন আই উইটনেসের মাধ্যমে, যিনি তার মোবাইলের ক্যামেরাটি বের করে ভিডিওটাকে রেকর্ড করে। হঠাৎ করে তিনি আকাশের কালো মেঘের মাঝে দেখতে পায় একটি উজ্জ্বল আলো উপরের দিকে উঠে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই সেই উজ্জ্বল আলোটি আরেকটি মেঘের মধ্যে লুকিয়ে পড়ে। এটা কি ছিল? এটা কি কোনো বিদ্যুৎ ছিল যা সচরাচর দেখে থাকি, নাকি রহস্যময় কিছু? সত্যি এই বিষয়টির ব্যাখ্যা করা খুবই কঠিন। এরপরেই আমরা ভিডিওটিকে যখন জুম করি, দেখতে পাই একটি বড় আকারের হাত এই আলোটিকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা আসলে কি? এটা কি ঈশ্বরের হাত, নাকি কোনো ভয়ঙ্কর মনস্টার? আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনি দূরের রাস্তায় অনেক ট্রাক দেখে থাকবেন, যা খুবই লম্বা এবং চালানো কিন্তু খুবই মুশকিলের। এই লম্বা ট্রাক চালানো ড্রাইভারগুলোকে যদি আপনি সুপার ড্রাইভার বলেন, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা ভুল হবে না। এখন এই ট্রাকটি দেখুন, যা একজন সুপার ড্রাইভার চালাচ্ছেন। যখন এই ট্রাকটিকে তিনি এই রাস্তায় ঘুরান, তখন যে কারোরই দেখে মনে হতে পারে এমন রাস্তায় এটাকে ঘুরানো প্রায় অসম্ভব। খুব সহজেই এই ড্রাইভার এই রাস্তার মধ্যে এই ট্রাকটিকে ঘুরিয়ে নেয়, যা খুবই আশ্চর্যপূর্ণ দৃশ্য ছিল। এখন এই ভিডিওটি দেখুন, এটা কিভাবে সম্ভব? মহিলাটি একদম গাছের মগডালে কিভাবে গেল? মহিলাটি কিভাবে সোজা হয়ে গাছের মগডালে দাঁড়িয়ে আছে? মহিলাটি যখন গাছে উঠে, তখন সবাই ঘটনার বিষয়ে ভিডিও করার জন্য এই মহিলাটির গাছে চড়ার ভিডিও করে। প্রশ্ন হলো যে মহিলাটি কিভাবে এত গাছের উঁচুতে এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর এভাবে গাছের উপরে নড়াচড়া না করে স্টিল সোজা দাঁড়িয়ে থাকাটা একদমই অসম্ভব একটি ব্যাপার। আর তারপরেও লোকজন তার এই ভিডিওটাকে করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়, যার কারণে এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়।
এই ভিডিওটি একটি রোড সাইড ক্যাফের ভিডিও, যেটা 2015 এর সিসি ক্যামেরাতে রেকর্ড করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটি তার মোবাইল কল আসার কারণে হোটেল রুম থেকে বাইরে চলে যায়, রোড সাইড এই ক্যাফে থেকে বাইরে চলে আসে কথা বলার জন্য। এরপরেই তার বন্ধু কফি হাতে নিয়ে বাইরে আসে, কিন্তু তারপরেই ভয়ঙ্কর কিছু অঘটন ঘটে। রহস্যময় একটি প্রাণী তার পা টেনে ধরে, প্রাণীটি তাকে টেনে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই তার বন্ধুটা ফিরে আসে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু ততক্ষণে এটা অনেক দেরি হয়ে যায়। একজন বন্ধু হিসেবে আপনি সেই মুহূর্তে কি করবেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের এই পৃথিবী সত্যি রহস্যময়। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা প্যারিসে ধারণকৃত, আর এখানে বিশাল একটি গাছ গাড়ি ভেদ করে উপরে উঠে গেছে, আর সেটা ঘটেছে মাত্র এক রাতে। গাড়ির মালিক যখন দিনের বেলা গাড়িটিকে এখানে পার্ক করে যায় তখন সবকিছুই ঠিকঠাক ছিল, এই জায়গাটাও ফাঁকা ছিল, কিন্তু সকালবেলা এসে দেখে যে গাড়ির ভেতর দিয়ে একটি গাছ গাড়িটিকে ছেদ করে গাড়িটির ভিতর দিয়ে উপরে উঠে বড় হয়ে গেছে। আর এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা গাছ এভাবে মাটি ভেদ করে গাড়ি ভেদ করে উপরে উঠে যায়, তাও আবার এক রাতের মধ্যে? আর এর ব্যাখ্যা আজ পর্যন্ত কিন্তু কেউ দিতে পারেনি। আর অনেকেই এই ভিডিওটাকে পুরোপুরি ফেক ভিডিও বলে বা বিষয়টাকে মিথ্যা বলে। আইসল্যান্ডে একটি ভিডিও রেকর্ড হয়েছিল এক ব্যক্তির ক্যামেরাতে। এক অদ্ভুত একটা ক্রিয়েচারকে সমুদ্রে নদীর মধ্যে দেখতে পাওয়া যায়। সবাই এটাকে প্রাচীন মিথিক্যাল একটি ক্রিয়েচার বলে, আর যে বসবাস করে একটি বরফাচ্ছন্ন ঝিলের মধ্যে। অনেকে বলে যে এই ভিডিওটা রেকর্ড করার সময় যেটা দেখা গেছে সেটি আসলে মাছ ধরার কোনো একটি জাল, যেটি ভাসতে ভাসতে নদী দিয়ে বয়ে যাচ্ছিল। অনেকে বলে যে হতে পারে এটি জাল ছিল, বাট প্রাচীন এই প্রাণীটির কথাও কেউ অস্বীকার করতে চাইছে না। হরর মুভি বা বাচ্চাদের কাল্পনিক বইয়ের মধ্যে আমরা অনেক রকমের গল্পই শুনতে পাই, কিন্তু এই পুতুলটির মতন ছোট আকারের যে একটি প্রাণী অ্যাকচুয়ালি বাস্তবে যে থাকতে পারে সেটা কেউ কল্পনা করতে পারেনি। এটা একটি এনসিয়েন্ট ক্রিয়েচার। যিনি এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেছিল তিনি দাবি করেন যে ক্রিয়েচারটিকে তিনি দেখেছেন এবং সেটা বাস্তবেই ছিল। তবে আপনি এই ভিডিওটা দেখার পরে কি বলতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রাচীন এই এনসিয়েন্ট এই ক্যারেক্টারটি অনেকটা জোকারের মতো দেখতে। Que pica um gorro, parece virar olho. Que idiota é esse olho? Virou que puta é esse? Gorro, parece virar olho. Que idiota é esse olho? Virou que puta é esse? এরপরে এরকমই আরেকটি ভিডিও ফুটেজ দেখা যায়। সেই ভিডিও ফুটেজেও আমরা দেখতে পাই এই ভিডিওতে এটি একটি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ¿Qué haces aquí? ¡Ese calor, ya no! Voy por él. ¡Ay, no mames, güey! ¡Ya vino! Voy por él. ¡Ay, no mames, güey! ¡Ya vino! সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।